সানসেটটা কত সুন্দর লাগছে, আমরাও তো ঘুরে বেড়াবোই। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals. দেখো আমরা তো রুমে ঢুকেছি অনেকক্ষণ আগে, তোমাদের বললাম। তারপরে এখন বাজে হচ্ছে 3:30। বলেছিলাম 3:15 নাগাদ রেডি হবো, তো রেডি হতে হতে 3:30 বেজে গেল। এখনো খাওয়া দাওয়া করিনি, আমরা দুপুরে খাওয়া দাওয়া সারবো। মোটামুটি রেডি হয়ে গেছে। এই ব্যাগটা নেবো, ভালো ভারী হয়ে গেছে বুঝছো। আর ঠান্ডা এখানে সেরকম বুঝতে পারছি না, যদি এখনো রোদ। হ্যাঁ তো এখনো রোদ রয়েছে। আমি ওটা নেবো না, আমি হচ্ছে আমারটা আমি খুঁজে পেলাম। ও মা আচ্ছা, তো এই যে বেরোবো, এক্ষুনি বেরোবো, বিচে যাবো। কি আনন্দ, সবাই মিলে বিচে যাবো। বুঝি তো এসে সেই মজা করছে, তা আমি যে দাঁড়াও একবারে বেরোবো, তো সেই জন্য একটু দেরি করে গেলাম। এই এখন রেডি হয়ে গেছে, এখন যাবো, একদম সে রাত পর্যন্ত থাকবো। খাওয়া দাওয়া সেরে নেবো, তারপরে সন্ধ্যাবেলা ওখানে যা টুকিটাকি এটা সেটা থাকে সেগুলোই খাবো। আর হচ্ছে রাত্রেবেলা এসে আবার আমাদের এখানেই খাবার দাবারের ব্যবস্থা আছে। খাবার দাবারের ব্যবস্থা আছে বলতে নিচে রেস্টুরেন্ট আছে, দরকার হয় এখন খেয়ে দেখবো কেমন লাগে না লাগে। যদি ভালো লাগে তাহলে এখানেই খেয়ে নেবো। তো চলো, হ্যাঁ আবার নিচে যাই, নিচে গিয়ে দেখছি কি হয় না হয়। সবকিছু এরকম ছড়ানো ছিটানো থাক, আমরা ঠান্ডার কোনো কিছু নিচ্ছি না, কারণ এখনো পর্যন্ত বুঝতে পারছি না শীত লাগবে কি লাগবে না। যদি লাগে বাই চান্স তাহলে এসে নিয়ে যাবো, কারণ আমাদের রুমটা না বেশ থেকে খুব একটা বেশি দূরে না, চলে আসতে পারবো। মাকে বলবো ওখানে বসে থাকো, আমি আর বুঝি হেঁটে হেঁটে চলে আসবো। মোবাইল নিয়ে নিচ্ছি, মোবাইল লাইটটা অফ করে, ঠিক আছে লাইট অফ করে বসে পড়লাম খেতে। আমরা আজকে যে ফার্স্ট, তো ভাবলাম যে একটু এগ থালি নিয়ে নিই, তো এগ থালি নিয়ে নিলাম। আসুক, অর্ডার দেওয়া হয়েছে, আসতে একটু সময় লাগবে, বসি। তো আমরা থালি নিয়ে নিয়েছি, এগ থালি। এগ থালির মধ্যে আছে ডাল, একটা সবজি, ফুলকপির তরকারি, আলু ভাজা, লেবু, ডিমটা আসেনি। দেখো দুপুরে খাওয়া দাওয়া সেরে এই আমরা এখন যাচ্ছি বিচের দিকে। সারা বিকাল বলতে পারো সারা সন্ধ্যায় এখানে কাটাবো। চলো, ফাইনালি আমরা বিচে চলে এসেছি। খাওয়া দাওয়া সেরে আস্তে আস্তে চলে এলাম, বেশিক্ষণ লাগলো না। তো বুচি বলছে নাকি ঘোড়ায় উঠবে। উঠবে এখন? উঠবে তুমি? একটু পরে। আমি উঠবো না, বলো বলে একটু পরে উঠবে। আমি উঠবো না। চলো বললে এই ওগুলোতে যাই, চলো বুঝি। হ্যাঁ ফাইনালি চলে আসলাম বিচে। আমি আর বুঝি একটা বিশাল আনন্দ লাগছে, বিশাল আনন্দ। কারণ কি বলতো, অনেক দিনের প্ল্যানিং আমাদের যে আসবো করে, ফাইনালি আজকে আসা হলো। তার উপরে বাড়ির সেরকম কোনো গাইড নেই, মা ওখানে বসে আছে। আমি আর বুঝি আবার ঘুরে ঘুরে বেড়াবো। এটা শুরু হলো, বুঝি তো অনেকক্ষণ থেকে বলছিল যে চলো বৌদি চলো। তো ওই আসার পরে 2-5 মিনিট একটু বসে নিয়ে খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। এখন বাজে 4টের মতো বাজে। দেখো বিচে অতটা ভিড় নেই, মানুষজন এখন করে উঠেছে, দোকানপাট সবই বন্ধ। আর একটু নিচেই যাবো। হ্যাঁ, তারপরে বসার জায়গা প্রচুর আছে। ওই দিনের আলোটা যখনই যাবে তারপরে উপরে এখন এগুলোতে ঘুরে ঘুরে বেড়ায়। কিন্তু বোল্ডারের পরিমাণ অনেক বেড়েছে, আগে এত ছিল না এগুলো। মানে আমরা যখন আগে আসতাম ওখানে গিয়ে বসলেও তো হতো প্লেন জায়গায়, ওখানে ফটো তুলে নিয়ে এখানে, তারপরে ওখানে যাবো। স্রোতটাও বাড়ছে, মানে ঢেউটা বাড়ছে, স্রোত বলা ভুল হবে। ঢেউটা কি হারে বাড়ছে, যত বেলা হতে যাবে অনেকটা কাছে চলে আসতো। কারণ আমরা যখন আসি তখন অনেকটা দেখেছিল, বলটা ছোঁয়নি তখন। এখন দেখো কতটা আসছে, আর একটু পরে দেখবো আরো উপরে। ভয় লাগে, বোল্ডারে যাবো না, ওইদিকে যাবো নাকি প্লেন জায়গায় যাবো। হ্যাঁ প্লেনে যাবো। লম্বাই
তোমরা সবসময় সমুদ্রের সানরাইজ দেখতে আসো সকালবেলা, কিন্তু একবার লক্ষ্য করে দেখেছো সানসেটটা কত সুন্দর লাগছে। আমার তো বেশি ভালো লাগছে সানরাইজের থেকে সানসেটটা। দেখো কি অপূর্ব লাগছে না দেখতে ওই সাইডে। তার সাথে এই যে নিচেই রয়েছে যে সমস্ত মানুষগুলো, সেগুলো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। চলো বিকালের ঘোরা মোটামুটি এই দিকটাতে হলো। এবার যাব এই সাইডে, প্লাস হচ্ছে এখানে বিশ্ববাংলা রয়েছে, ওইদিকে বিশ্ববাংলা রয়েছে, ওখানে যাবো। এই কি ধরে আছে, ওই সাইডটায় যাবো, হাঁটতে হাঁটতে এদিকে যাবো, তার আগে ওখানে যাবো, দু একটা ফটো তুলবো। তো চলো। এক বলছি আর এক করছে, কখনো বলছি যে বিচের ধারে যাবো গিয়ে ফটো তুলবো, আবার এই দেখো না এখন আবার বলছে যে সামনের দিকে, ওদিকটা ভিড় প্রচুর রয়েছে। চলো যাই দেখি আর নতুন কিছু হলো কি। তো বেশ ভালোই মজা লাগছে বিকালটা, এখনো তো সেরকম মজার সময় আসেইনি, একটু পরে বিচটা যখন পুরো জমজমাট হয়ে যাবে তখন বেশ ভালো লাগবে। এটা হওয়ার পর আমি এই নিয়ে দুবার আসলাম, তার আগে তো এসেছি অনেকবার, কিন্তু এটা হওয়ার পর দুবার আসলাম। মানে জায়গাটা বেশ আরো ভালো করেছে, সুন্দর করেছে। ওই সাইডে একটু পার্কের মতো কি সুন্দর বানিয়েছে, বেশ ভালো, অনেক সুন্দর। এই চলো কটা ফটো তুলে দিই তোমাদের। দেখো মাকে ওই উপরে বসিয়ে দিয়েছি যেখানে বিশ্ববাংলা লেখাটা রয়েছে, এখানে আমি আর ফটো তুলে দিই, মা আর পুচিকে ফটো তুলে দিয়ে আমি আবার এদিকে আসলাম তোমাদের একটা জিনিস দেখাবো বলে। এই জিনিসটা হচ্ছে এই যে এটা বেশ নতুন করা, মানে আমার চোখে হচ্ছে নতুন, তার কারণ হলো আমি আগে দেখিনি। এটা এমনি সাধারণ চোখে দেখে মনে হচ্ছে একটা গাছ ভেঙে পড়েছে, সাথে অনেকগুলো হরিণ এসে গাছটা মানে খাচ্ছে পাতা টাতা। এটা হচ্ছে সাধারণ চোখে এরকম মনে হলো, এটা কিন্তু পুরো একটা থিমের উপরে বানানো, বেশ সুন্দর ব্যাপারটা। এইরকম আরেকটা দেখলাম যে ওই সাইডে রয়েছে এরকম হরিণের উপরে, ওই দিকটাতে যাওয়া হয়নি। আর এই দিকটাতে দেখো রয়েছে হচ্ছে ওই যে যেটা আই লাভ দীঘা, সেটা রয়েছে। আমার না মনে হচ্ছে খাওয়ার পরে একটু ঘুমাতে পারলে ভালো হতো, চোখ যেন কেমন এটে এটে আসছে। এসো আস্তে আস্তে ওই দিকটায় যায়। হ্যাঁ হ্যাঁ ওই জন্য তো যাচ্ছে। স্ট্যান্ড আছে, মুখ বেঁকা মেকা না হয়। মুখ বেঁকালে আমি কি করবো? বেশি নিচে যাওয়া যাবে না, জল যত দূর আসছে ভিজে যেতে হবে মা। আমরা কিন্তু অনেক মজা করলাম, তবে আমি না কালকের আশায় আছি, কালকে সকাল থেকে শুরু করবো সারাটা দিন। তো সেই আশায় আছি যে কালকে সুন্দর সুন্দর ফটো তোমাদের সঙ্গে উপহার দেবো, আর বুচির তো পুরো চোখ ধাঁধিয়ে দেবো। আমার ইচ্ছা আছে, এখন কোথাকার পরিস্থিতি কি আমি নিজেও জানি না, এখন না গেলে বলতে পারবো না, সে অনেকবার আগের গল্প আমি এখন করছি। তাও যাই হোক, এই দেখো এইগুলোতে না বেশি হাঁটা যাচ্ছে না, স্লিপ হয়েছে। তাও কোনগুলো বলছি, এই দেখো এই যে সবুজ সবুজ না, এগুলো পুরো শ্যাওলা, সবুজ বাদে যখন হেঁটে যাচ্ছে তখন কোনো অসুবিধা হচ্ছে না, সবুজগুলোর উপরে পা দিলে স্লিপ কাটতে হচ্ছে না। এগুলোতে পুরো স্লিপ, এগুলোতে হাঁটাই যাচ্ছে না একদম। তো যাই হোক, ওটা আমি জেনে গেছি বলে আমার হাঁটতে অসুবিধা হচ্ছে না, কিন্তু নতুন যারা হুট করে পা দিচ্ছে না স্লিপ করছে। এটার কাজ মোটামুটি আমরা গুছিয়ে উঠলাম, গুছিয়ে ওঠা বলতে একটু আনন্দ করলাম, আর কিছুই না। মা গিয়ে ওইখানে চুপচাপ বসে আছে, এখন আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাবো। জাস্ট শুধু দেখো দীঘার রূপটা এখন কত সুন্দর, লাইটে পুরো একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে।
প্লাস শুধুমাত্র যে লাইট তা না, এই ঘরগুলো মানে এই যে বসার যে জায়গাগুলো করেছে এগুলো দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আর তার সাথে কিন্তু কালারিং লাইট, আর চারি সাইডে ওই যে সহজ পাঠের সমস্ত ছড়াগুলো দেখো পরপর 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 সব ছবির সাথে। হ্যাঁ, কি একটা মানে একটা অন্যরকম ব্যাপার, বেশ ভালো লাগছে। নবরূপে সুসজ্জিত দীঘায় আপনাদের স্বাগত। ওরে বাবা, বুচির মনে হয় কোমল লেগে গেছে, এতক্ষণ একটু বসেনি। আমি বসছি, মা বসছে, ও ছুটে ছুটে বেড়াচ্ছে। ওই দেখো, দেখেছো ওর শুধু মজাটা, আনন্দ কেমন করছে। চলো, হ্যাঁ হ্যাঁ বসে থাকো, আমি ফটো তুলবো না, আমি পালালাম। থাকো গো, বসে থাকো, থাকো বসে থাকো। নির্দিষ্ট স্থানের ভ্রমণ অভিজ্ঞতাকে সুন্দর ও সুরক্ষিত করে তোলার জন্য পরিবেশ রক্ষায় আমরা সকলে দায়বদ্ধ। সমুদ্রের পাড়ে সকলকে ধন্যবাদ। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ উদ্যোগে নবরূপে সুসজ্জিত দীঘায় আপনাদের স্বাগত। দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ সর্বদা বদ্ধপরিকর আপনাদের ভ্রমণ অভিজ্ঞতাকে সুন্দর ও সুরক্ষিত করে তোলার জন্য। পরিবেশ রক্ষায় আমরা সকলে দায়বদ্ধ। সমুদ্রের পাড়ে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবেন না, এতে জরিমানা হতে পারে। প্লাস্টিক বর্জন করুন। প্লাস্টিক ব্যবহার। দেখো আজকে কিন্তু আমরা সমস্ত কিছু দেখে দেখে বেড়াচ্ছি দোকান। এই লাইনে দ্বিতীয়টা লাল নীল হলদে সবুজ এটা না না এই যে এই নিচে নিচে তিন লাইন টুপিগুলো এত সুন্দর না, এই দেখো তিনটে টুপি নিয়ে নিয়েছি ওখানে, তো প্যাকিং করছে। আরো আমি দেখছি যে কোনটা বেশি ভালো লাগে, সেটাই দেখে বেড়াচ্ছি। খুব ভালো লাগলো টুপিগুলো, দেখো এটা তো খুব সুন্দর লাগছে। এটা একটা নেওয়া হয়েছে, প্লাস ওইদিকে এই যে এই টাইপের ডিজাইন নেওয়া হয়েছে, দুটো নেওয়া হয়েছে। সুন্দর কিসে আলা তিনটে টুপি নেওয়া হচ্ছে। কিসে অনেক ঘোরাঘুরি হলো, ঘোরাঘুরির পরে আমরা এবারে দেখো বসেছি। বুঝে এখানে বসেছে, মা ওখানে বসেছে, অনেক মানুষজন এখানে বসে আছে। তো এখন একটু খেয়ে চা খাবো। চা এটা চিনি হালকা, ঠিক আছে। একটু চা না, একটু কফি নিয়ে নিচ্ছি, এই তিনজনের জন্য কফি। আলি ভাজা, এগুলো ময়দার পাপড় তেলে ভাজা। হ্যাঁ কফি কোনটা, এটা দেবো? হ্যাঁ একটাই দাও। না খেতে শুরু করো, খুব সুন্দর কফি। খেয়ে নাও খেয়ে নাও। ও এটা আমি নেবো।
আর বলে না, বুচির এখন খেতে ইচ্ছা করেছে পাঁপড়, ওই দেখো কোলের মধ্যে আমাকে বলছে বৌদি একটা পাঁপড় নাও না। তো এই পাঁপড় নিলাম, ওর খেতে ইচ্ছা হয়েছে। আর জানো আমাদের ওখানে যে পাঁপড় 10 টাকা সেটা এখানে 20 টাকা, সমস্ত কিছুরই ওরকমই দাম দেখছি, মানে খাবার দাবারের। এখনো হাঁটছি, এখনো হেঁটেই চলেছি। বাবা মাছ চিনতে পারে না, এখন তো আমি চেনা শিখে গেছি মাছ। দেখো একটু বুচির ইচ্ছা হয়েছে মাছ ভাজা খেতে, তো চলে আসলাম একটু ফিশ ফ্রাই খাওয়ার জন্য। সেরকম দেখলাম না, আগের তুলনায় অনেক দোকান কমে গেছে না? এই ঠান্ডা পড়ছে বলে লোকটা কম নাকি? ও পরীক্ষা চলছে, আচ্ছা। ঠান্ডা লাগছে না, খাবেন না নিয়ে যাবেন? খেয়েই যাবো, বসো। এই দেখো আমাদের ফিশ ফ্রাই চলে এসেছে, এই দুটো নেওয়া হয়েছে। ঠান্ডা লাগছে, দেখো অবস্থা। আর আমার দেখো প্যান্টটা ভেজা, তাহলে অবস্থা কি? এই ফিশ ফ্রাই খেয়ে আমরা রুমের দিকে আস্তে আস্তে রওনা দেবো। আমি যখন আসি তখন অর্পণ আমাকে বারবার করে বলে দিয়েছে বাইরের খাবার একদম খাবে না, ওসব মাছ ভাজা টাজা কিচ্ছুকে যেন খেতে যেও না। তো হ্যাঁ, দুজনের জন্য দুটো নিয়ে নিচ্ছি। দেখো এসেছি আর ওদেরকে মাছ ভাজা খাওয়াবো না, তাই হয়। আমরা এখন ঘরে ফিরবো, তার আগে চলে এলাম এই যে সবজি মার্কেট যেখানে আছে না, তারই পাশে আছে এই দোকানটা। আর এখান থেকে আমরা প্রতিবারই রুটি তরকা এই সমস্ত কিছু নিই, তবে তরকাটা খুব ভালো বানাতো আগে, আর এবার খেয়ে দেখবো কেমন কি বানায় না বানায়। তো সেই জন্য আর কি চলে এলাম এখানে তরকা নিতে, আর রুটিও নিয়ে নিলাম আমার আর মায়ের জন্য। প্লাস একটু সবজি মার্কেটটাও একটু ঘুরবো ফিরবো, একটু মাছ মার্কেটটাও একটু ঘুরবো, তারপরে ঘরে যাব। আমরা এখন ঘরে ফিরলাম, আর ঘরে ফেরার পথে একটু রুটি একটু তরকা নিয়ে ঘরে ফিরলাম। ওটা হচ্ছে আমি আর মা খেয়ে নেব। আর বুচি রাত্রেবেলা ভাত খাবে, তো ওকে ভাতটা পরে খাওয়াতে নিয়ে আসবো। আগে উপরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিক, তারপরে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপরে দেখছি যে বুচি সেই হারে কাশছে। তো কি করা যায় ভাবলাম যে একটু বাজারে যাই। আমাদের আশেপাশে কোনো মানে ওষুধের দোকান বা কোনো ডিসপেন্সারি নেই এখানে, একটু ভিক্স টিক্স দেখি কি নিয়ে আসা যায়। কাশি হচ্ছে তো ভিক্সই নিয়ে আসবো, ভিক্স নিয়ে আসলে হয়ে যাবে না বুঝছি। তো কারণ আদা এখন কোথায় খুঁজছি, এই আদা তো ছিল বাজার থেকে ঘুরে আসলাম। আমরা সবজি মার্কেটে গেছিলাম, তারপরে অন্যান্য বার এসে রান্না করে, মানে একবারই রান্না করতে দেয়া ছিল, খুব সুন্দর টেস্ট হয়েছিল। তাই বলছিলাম যে অনেকে মিলে আসলে সেটা করা যেত। তো সেই সব জায়গাগুলো আর কি ঘুরে বেড়াচ্ছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম, ঘুরে তারপরে এই যে আসলাম, সবেমাত্র ঘরে আসলাম, এসে ফ্রেশ হলাম একবার, তারপরে আবার এটা পরে নিলাম, কারণ বাইরে হালকা একটু ঝিরে ঝিরে বাতাস, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। সেই জন্য আমি একাই যাই। মা ওইদিকে পুরো ফ্রেশ হয়ে নিয়েছে, বুচি ওইদিকে শুয়ে রয়েছে, ও ফ্রেশ হয়ে নিয়েছে। তো আমি একাই যাই, গিয়ে আশপাশে দেখি কোথায় আছে, গিয়ে নিয়ে আসি। এই যে ভিক্স নিয়ে নিলাম। ম্যাডাম চলে এসছি। বুঝি ঘুমিয়ে পড়ো তো? ঘরে চলে এসছি। এই নাও। না ও গিয়ে খাবে। দেখো কি হারে কাটছে। খাবে না? হ্যাঁ তুমি একটা খাবে? দেখো তোমার কি গেল? অনেকগুলো নিয়ে গেছি, 10টা।